প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পরিবেশ বিজ্ঞান প্রথম অধ্যায় বল ও চাপ, যেখানে যে চ্যাপ্টারটি রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ, যেগুলো ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দিকে যাই। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ঘনত্বের এসআই একক হলো ড্যাশ। অপশনগুলো দেখো, গ্রাম পার ঘন সেমি, কিলোগ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘনমিটার, আর অপশন ডি তে হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, কিলোগ্রাম পার ঘনমিটার। এরপরে নেক্সট, চাপের এসআই একক হলো ড্যাশ। অপশনগুলো দেখো, নিউটন, বি তে নিউটন পার মিটার, সি তে নিউটন পার বর্গমিটার, ডি তে নিউটন ডাইন পার বর্গমিটার। এর অ্যান্সার অপশন সি, নিউটন পার বর্গমিটার। এরপরে চলো নেক্সটে 3 নম্বরে, যদি বায়ুতে বস্তুর ওজন W1 হয় এবং জলে নিমজ্জিত হলে ওর অপর প্রবণতা বল W2 হয়, কোন শর্তে বস্তুটি ভাসবে? অপশনগুলো দেখো, W1 সমান W2, W1 or সমান W2, W1 গ্রেটার দেন W2, W1 লেস দেন W2। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে W1 লেস দেন W2। এরপর চলো নেক্সটে, স্প্রিং তুলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয়। অপশনগুলো দেখো, ঘনত্ব, আয়তন, ওজন, ত্বরণ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, ওজন। 5 নম্বরে, নিচের কোনটি প্লবতার একক? অপশনগুলো দেখো, নিউটন, নিউটন পার বর্গমিটার, নিউটন মিটার, আর নিউটন পার মিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, নিউটন। তারপরে 6 নম্বরে, একটি বস্তুকে কোন তরলে নিমজ্জিত করা হলো। বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন বস্তুর ওজন গ্রেটার দেন প্লবতা বল, প্লবতা বল গ্রেটার দেন বস্তুর ওজন, প্লবতা বল ইকুয়ালস টু বস্তুর ওজন, বস্তুর ওজন প্লাস বায়ুর চাপ সমান প্লবতা বল। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, প্লবতা বল সমান বস্তুর ওজন। এরপর চলো নেক্সট 7 নম্বরে, কোন বস্তুর ভর 2 কেজি হলে বস্তুটির ওজন হবে ড্যাশ। অপশনগুলো দেখো, 19.6 নিউটন, 2 নিউটন, 19 নিউটন, আর ডি তে 9.8 নিউটন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, 19.6 নিউটন। এরপরে 8 নম্বরে, তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে কি হবে? পি সমান এফ এ, পি সমান এফ বাই এ, এফ সমান পি বাই এ, পি সমান এ বাই এফ। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, পি সমান এফ বাই এ। এবারে নেক্সট 9 নম্বর কোশ্চেন, তরলের চাপ ক্রিয়া করে কার উপর ক্রিয়া করে? শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে? অপশন ডি, সব দিকে সমানভাবে। এই প্রশ্নের অ্যান্সার আছে সব দিকে সমানভাবে। তারপরে নেক্সট 10 নম্বর, প্লবতার একক। প্লবতার একক কি? নিউটন, নিউটন পার বর্গমিটার, নিউটন মিটার, বর্গমিটার। এই প্রশ্নের অ্যান্সার আছে অপশন এ, নিউটন। এরপর নেক্সট, যে 11 নম্বর কোশ্চেন, বস্তুর যে বলে প্রভাবে অপর থেকে নিচে পড়লে ত্বরণ হয় তা হলো। অপশন, অভিকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, নিউক্লিয় বল। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অভিকর্ষ বল। 12 নম্বর প্রশ্ন, প্লবতা হলো কোনো বস্তুর ওপর তরলের দেওয়া ড্যাশ। অপশনগুলো দেখে নাও, অ্যান্সার হবে অপশন বি, ঊর্ধ্বমুখী বল। তারপরে 13 নম্বর, তরলের ঘনত্ব বাড়লে প্লবতা মান কি হয়? কমে, বাড়ে, একই থাকে, প্রথমে কমে ওপরে বাড়ে। অ্যান্সার হচ্ছে অপশন বি, বাড়ে। 14 নম্বর কোশ্চেনের দিকে যাই। 14 নম্বর, টরিশালের পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য প্রায় কত ছিল? 100 মিটার, 100 ন্যানোমিটার, 1 মিটার, 1 সেন্টিমিটার। অপশন সি, 1 মিটার। তারপরে 15 নম্বর কোশ্চেন, তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে ক্রিয়া করে? শুধু শুধু নিচের দিকে, সব দিকে সমানভাবে, শুধু অপরের দিকে। অ্যান্সার হচ্ছে অপশন সি, সব দিকে সমানভাবে। এবারে টেবিলের ওপর রাখা একটি স্থির বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা টানা হলেও যদি বস্তুটি স্থির অবস্থাতে থাকে তবে ঘর্ষণ বলের মান হবে ড্যাশ। অপশনগুলো দেখো, 9.8 নিউটন, 2 ইন্টু 9.8, 4.9 নিউটন, আর 0 নিউটন। এর অ্যান্সার হবে অপশন এ, 9.8 নিউটন। তারপরে নেক্সট 17 নম্বর, এসআইতে বলের একক। এসআইতে বলের একক কি? অপশনগুলো দেখো, এর অ্যান্সার হবে নিউটন, অপশন সি। এরপরে 18তে, বলের ভর এম হয়, বল এফ এবং বল এর প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ এ এর মধ্যে সম্পর্ক কি হবে? অর্থাৎ এফ সমান কি,
এফ সমান এম এ, এফ সমান এম বাই এ, এফ সমান এ বাই এম, আর এফ সমান এম সমান এফ এ। এর অ্যান্সার হবে অপশন এ, এফ সমান এম এ। 19 নম্বর কোশ্চেন, কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না? অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হবে অপশন সি, ঘর্ষণ বল। তারপরে 20 নম্বর কোশ্চেন, বল পরিমাপের সূত্রটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হবে ভর গুণিত ত্বরণ, অর্থাৎ অপশন বি। 21 নম্বর কোশ্চেন, যদি কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলে? অপশনগুলো দেখো। বল, চাপ, ঘর্ষণ, প্লবতা। এর অ্যান্সার হবে অপশন ডি, প্লবতা। 22 নম্বর কোশ্চেন, প্লবতা বস্তুকে ঠেলে দেয় নিচের দিকে, ওপরের দিকে, বাম দিকে, ডান দিকে? অ্যান্সার হচ্ছে উপরের দিকে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুটির ত্বরণ হবে পূর্বের ড্যাশ। অপশনগুলো দেখো। সমান, অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ হয়। অ্যান্সার অপশন সি, দ্বিগুণ হয়। তারপরে 24 প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তা উঁচু জলস্তম্ভের চাপের সমান। তা হলো ড্যাশ 74 সেন্টিমিটার, 760 সেন্টিমিটার, 10.3 সেন্টিমিটার, আর 10.3 মিটার। অ্যান্সার হবে অপশন ডি, 10.3 মিটার। 25 নম্বর কোশ্চেন, কোন তরলে ডোবানো কোন বস্তুর ওপর ওই তরলের কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে কার উপরে? অপশনগুলো দেখো। তরলের আয়তন, তরলের ঘনত্ব, তরলের আয়তন ও ঘনত্ব, চাপের ওপর। এর অ্যান্সার হচ্ছে তরলের আয়তন ও ঘনত্বের ওপর, অ্যান্সার সি। তো এই ছিল গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।